আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে মানি কি মানি না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলছেন, রাসূল পাক বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলিকে মানে না, যারা ওলিকে মানলো না, ওলির সাথে দুশমনি রাখলো, আল্লাহ বলছেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। মানে ওলিদেরকে মানতে হবে, যারা মানবে না তাদের জন্য আল্লাহর যুদ্ধ, যারা মানবে তাদের জন্য আল্লাহর রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ রাসূল পাক বলছেন, যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর যারা নেক বান্দা তারা হচ্ছে আমাদের বড় সম্মানিত বান্দা, তাদের সম্মান করা আমাদের জন্য ফরজ, জরুরি। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর নেক বান্দাদেরকে আমরা মানি, শ্রদ্ধা করি, মহব্বত করি। ঠিক না ঠিক বাবা? কিন্তু বাবা, আল্লাহ ওয়ালাদের নামে আল্লাহ পাকের ওলিদের মাজারে গিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে, এমন জায়গা আছে, একটা জায়গায় গিয়েছিলাম, আপনার জায়গাটার নাম বলছে না বাবা, হয়তো ওরা ফের শুনলে পরের বার ডেকে যদি ফের কিছু বলে। তো একটা জায়গায় গেলাম জালসা করতে, তো ওখানে একটা পীরের মাজার আছে, পীরটার নাম হচ্ছে আপনার রহমত শাহ বাবা। তো পীরের মাজার আছে, তো আমি বললাম যে এখানে মাজার কি করে হলো, পীর সাহেব কি করে আসলেন একটু বলেন। তো বলছেন, হুজুর এখানে একজন লোক এসেছিল, ওই লোকটা ফকিরি লোক ছিল, এখানে আপনার 3 বছর পর্যন্ত মুরাকাবা মুশাহাদা করে বলেছেন যে এখানে একটা আল্লাহর ওলির মাজার আছে। আমি ওকে বললাম যে আমিও তো ঝাড়খণ্ড থেকে এসেছি, তো আপনার ঘরে যে ঘরে ছাগল বানেন, ছাগল ঘরের পিছন দিকে একটা আল্লাহর ওলি আছে, ওখানে একটা মাজার বানিয়ে দেন। এরপরে আসবো তখন বলো গ্রামের মাঠে একটা আছে, ওখানে একটা মাজার বানিয়ে দেন। এরপরে আসবো বলো অমুক জায়গাতে একটা আছে, ওখানেও মাজার বানিয়ে দেন। দুনিয়ার জমির মাজারে ভরে দেন। না কি বলেন বাবা? যেখানে আল্লাহর ওলি বাস্তবে আছেন দাফন, সেখানে মাজার তৈরি করা, তার কবর উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে জায়েজ আছে। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে, মূর্তি আছে, ভেঙে বরাবর করে দাও। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারি, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখছেন, নবী যেগুলো কবর ভাঙতে বলেছিলেন ওই কবর মুশরিকদের ছিল, ইহুদি নাসারাদের ছিল, কাফিরদের, মুসলমানের কবর ছিল না। মুসলমানের যখন কবর হলো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে প্রথম সাহাবীকে দাফন করলেন উসমান বিন মাযউন। উসমান বিন মাযউনকে দাফন করার পর বড় একটা পাথর নিয়ে এসে আমার নবী কবরের সাইডে গেড়ে, মানে উনার চিহ্ন রেখেছেন, চিহ্ন রেখেছেন। তারপরে চলে আসেন তাবরানী শরীফের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উসমান গনির জামানায়, আপনার উসমান গনির জামানায় সাহাবায়ে কেরামের কবর উপরে তাবু খাটানো হয়েছে, গম্বুজ বানানো হয়েছে। হযরত উসমান গনি নিষেধ করেননি, অনুমতি দিয়েছেন। মায়েসার যুগে তিনার ভাই আব্দুর রহমানের কবরে গম্বুজ তৈরি করা হয়েছে, তাবু কাটানো হয়েছে। তার জন্য ফুকাহায়ে কেরাম বাদায়ুস সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি বলেছেন, আল্লাহর ওলিদের চতুর সাইড ঘেরা কবরের এবং উপরে গম্বুজ তৈরি করা, এটা ইসলামে জায়েজ আছে। ফাতাওয়া শামির মধ্যে ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন, আল্লাহর নেক বান্দা, নবী বংশের লোক, ওলিয়া উলিয়াদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, তিনি লিখতেছেন, আল্লাহর ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা ইসলামে জায়েজ আছে। যেটা নবী ভাঙতে বলেছেন ওইগুলো হচ্ছে কাফিরের কবর, আর যেইগুলো বানানো যাবে এইগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু আগাছা মৌলবি বেরিয়েছেন, এরা বলতেছে মাজারকেও ভেঙে দিতে হবে। মানে গাঁজা খেয়ে যদি পড়াশোনা করে যা হয়, রাসূল পাকের মোহাব্বত নিয়ে যদি পড়াশোনা করে তবে তো হাদিস বুঝবে। বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। কথা বুঝছেন বাবা? এই কারণে মিশর যান, ইরাক যান, জর্ডান যান, ফিলিস্তিন যান, সারা পৃথিবীতে আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গম্বুজ তৈরি করা আছে। বলেন সুবহানাল্লাহ। কিছু লোক বলছে হুজুর সৌদি আরবে কেন নাই? আমি বলছি সৌদি আরবের নবীর কবরের উপরে গম্বুজটা দেখতে পাও না? হরা রঙের, সবুজ রঙের গম্বুজ। हरा गुंबज तो देखोगे जमाना भूल जाओगे, कभी तैयबा को जाओगे तो आना भूल जाओगे। তো নবীর রওজার উপরে গুম্বাদ তৈরি করা আছে, আর তুমি কি দলিল নেবে? বলছে আর অন্য সাহাবী টাহাবী নাই যে
আজ থেকে প্রায় 70-75 বছর পূর্বে জান্নাতুল বাকিতে মা ফাতেমার কবরের উপরে গুম্বাজ তৈরি করা ছিল, উসমান গনির কবরে গুম্বাজ তৈরি করা ছিল, ইমাম হুসেনের কবরে গুম্বাজ তৈরি করা ছিল, আরো বিভিন্ন সাহাবা এবং খাদিজাতুল কুবরার কবরের উপরে গুম্বাজ তৈরি করা ছিল শত শত বছর, 700-800 বছর পর্যন্ত। এই পূর্বের ইসলামের কথা বলছি, যখন থেকে ইংরেজদের দেওয়া লোক ওই হুকুমতে কবজা করেছে তখন ওগুলোকে ভেঙেছে। কথা বুঝতে পারছেন? এর আগে যখন মুসলমানদের হুকুমত ছিল, কট্টর ইমানদারদের, যখন ইহুদিদের কিছু চলতো না, মসজিদ আকসার দিকে চোখ তুলতে পারেনি, যাকে খেলাফতে উসমানিয়া বলা হয়, অটোমান এম্পায়ার, তখন 700-800 বছর পর্যন্ত কবরের উপরে সব গুম্বাদ তৈরি করা ছিল বাবা, সাহাবার মাজার ছিল। কথা বুঝতে পারছেন? নেটে সার্চ করবেন, এখন পর্যন্ত আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন এই যে আপনার সৌদি হুকুমত, অ্যাকচুয়ালি এদেরকে বসিয়েছে আমেরিকা এবং বার্তানিয়া, এরা এদেরকে হুকুমতে বসিয়েছে। মুসলমান সুপার পাওয়ার অটোমান এম্পায়ারকে ভেঙে এদেরকে বসানোর পর এদের ইশারাতে তারা সাহাবায়ে কেরামের মাজারকে ভেঙেছে। তো কেউ যদি বলেন এখন আরবে মাজার নাই কেন, সৌদিতে মাজার নাই কেন, তো ভাই 700-800 বছর সৌদিতে মাজার ছিল, তো 700-800 বছর কি সৌদিতে ইসলাম ছিল না? কথা বলেন। 700-800 বছর পুরাতন সৌদি আরব মানবে না আজকে 70-75 বছর পুরাতন মানতে হবে? কথা মনে হয় বুঝে নিস। 700-800 বছরে মানতে হবে, কারণ তখন 5 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 6 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 4 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিল, আপনার 7 লক্ষ হাদিসের হাফিজ ছিল। আর এখন গোটা সৌদি আরব নয়, গোটা দুনিয়া যদি খুঁজেন 50,000 হাদিসের হাফিজ পাবেন না। তাহলে জ্ঞান তখন বেশি ছিল না এখন বেশি আছে? ইলম তখন বেশি ছিল না এখন বেশি আছে? তো ইলম যখন বেশি ছিল, আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাজ তৈরি করেছিল সাহাবে, এখন ভেঙে বলছে সৌদি আরবে নাই। একটা কথা মনে রাখবেন, সৌদি আরব আমাদের দলিল নয়, আমাদের দলিল হচ্ছে সৌদি আরবের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের দলিল। নবী মুস্তাফার হাদিসে সাহাবায়ে কেরামের আমলে পাওয়া যায় যে তিনারা আল্লাহর নেক বান্দাদের কবরের সাইডে পাথর গেড়ে চিহ্ন দিয়েছেন, তাবু খাটিয়েছেন। বুখারী শরীফের তালিক সূত্রে হাদিস এসেছেন, হযরতে হাসান মুসান্নার কবরে হযরতে সুগরা আপনার তাবু খাটিয়েছিলেন, গম্বুজ বানিয়েছিলেন। তার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, চারো মাযহাবের লোকের একটাই মত, চারো মাযহাবের ইমামগণ বলেছেন আল্লাহর নেক বান্দাদের কবর উপরে গুম্বাজ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আপনারা বাবা? আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা জায়েজ, কিন্তু মাজারে সাজদা করা যাবে? মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে? আজ থেকে কমবে 550 বছর পূর্বের ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের শারহ উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, বর্তমান জামানায় মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম, হারাম, হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 550 বছর পূর্বে হারাম বলেছেন। আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, চারো মাযহাবের ফিকহ যে কিতাবের মধ্যে রয়েছে, কিতাবটির নাম আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ। এই কিতাবের মধ্যে লেখা আছে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামের ঐক্যমত, মহিলাদের মাজার যাওয়া হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? পুরুষদের জন্য মাজার জিয়ারত করা হচ্ছে সুন্নাত। মাজার জিয়ারত করতে যান, আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। এই মর্মে মাত্র 2টি দলিল আপনাকে দিচ্ছি। এই মর্মে যদি আমি দলিল দিই 2 ঘন্টা চলে যাবে শুধু দলিল একটা বিষয়ে। মাত্র 2টি দলিল দিচ্ছি। মুসান্নাফে ইবনে আবি শাইবা, কিতাবটির নাম হাদিসের কিতাব। ইমাম ইবনে আবি শাইবা যিনি ইমাম মুসলিমের ওস্তাদ, তিনি এই কিতাবটি লিখেছেন বুখারী শরীফের পূর্বে, মুসলিম শরীফের পূর্বে লেখা হাদিসের কিতাব। যেই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন। হাদিস কি? হযরতে ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সহিহ বলেছেন, হযরত ওমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, টোটালি বৃষ্টি নাই। পশু পাখি জীবন দিচ্ছে, বাচ্চা ছেলে মায়ের করে জান চলে যায়। সকলে ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হয় না, দোয়া করছেন, বৃষ্টি হয় না। সবাই নবী মুস্তাফার রওজা মুবারকে গেলেন। নবীর কবরে যাওয়ার পরে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন, দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি দেয়।
তিনি এই কথা বলে নবীর দরবারে আরজি পেশ করে আসলেন। রাত্রে ঘুমিয়ে আছেন, স্বপ্নতে একজন আনেওয়ালা এসে বলছেন, এই ব্যক্তি সকালে ওমর ফারুককে বলিও তোমাকে সালাম দিয়েছেন নবী মুস্তাফা এবং বৃষ্টি হবে। সকাল হয়েছে, উমর ফারুককে এসে বলেছেন। উমর ফারুক যখন শুনলেন নবী আমাকে সালাম দিয়েছেন, চোখের পানি জমিনে পড়তে নেই, ঝিমঝিম রিমঝিম বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যখন কোথাও দোয়া করে আপনার বৃষ্টি হয়নি, ইস্তিসকার নামাজ পড়েও বৃষ্টি হয়নি, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার মাজারের দিকে রুখ করেছেন, নবীর ওসিলাতে আল্লাহ তাদের দোয়া কবুল করে বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, জিনাদেরকে সকলে মানেন। তিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান। তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখছেন, ইমাম রাজালি নবী বংশের লোক, আওলাদে রাসূল রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার এমন একটি জায়গা, ওখানে গিয়ে যেই ব্যক্তি দোয়া করে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এটা মুহাদ্দিস, যিনারা হাদিসের কিতাব লিখেছেন। তারপরে চলে আসেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, সিয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেখানে মাজার আছেন সামারকান্দ, কাজাকিস্তানের মাটিতে, ওই জায়গাতে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সবাই নামাজ পড়ছেন, ইস্তিসকার কবুল হচ্ছে না, বৃষ্টি হয় না। দোয়া করছেন বিভিন্ন জায়গা, মসজিদে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে, কবুল হচ্ছে না, বৃষ্টি হয় না। শুয়ে আছেন, একজন মুহাদ্দিসের স্বপ্নে একজন ব্যক্তি এসে বলছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে তার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বৃষ্টি দান করবে। সকাল হয়েছে, ওই মুহাদ্দিস কাজীর কাছে গিয়েছেন। কাজীর কাছে গিয়ে বলছেন, আমি এরকম স্বপ্ন দেখেছি। কাজী বলছেন, স্বপ্ন তো ভালো, চলো ইমাম বুখারীর মাজারে। অনেক দোয়া করলাম, কবুল হলো না, মানুষ মারা যাচ্ছে, সমস্যা হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, এইভাবে কিছুদিন থাকে তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তারা ইমাম বুখারীর মাজারে গেলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর মাজারে এসেছি, এই ইমাম বুখারীর ওসিলাতে আমাদের দোয়া কবুল করো, আমাদেরকে বৃষ্টি দান করো। সিয়ার ও আলামিন নোবালার মধ্যে ইমাম যাহাবী লিখতেছেন, যিনাকে সকলে মানেন মুহাদ্দিস, সকলে তিনার কিতাব পড়েন, তিনি বলছেন এত রিমঝিম বৃষ্টি চালু হয়ে গেল, কয়েকদিন পর্যন্ত ইমাম বুখারীর মাজার থেকে তারা বের হতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। তাই ইমাম যাহাবী সিয়ার ও আলামিন নোবালার মধ্যে লিখছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, ইমাম শাফি, যিনি শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম, মুস্তাহিদ ফিদ্দিন, ইমাম শাফি, জিনার জ্ঞান ইমাম বুখারীর চাইতে বেশি, জিনার জ্ঞান ইমাম মুসলিম চাইতে বেশি, জিনার ইলম ইমাম তিরমিজি চাইতে বেশি, নাসাইর চাইতে বেশি, ইবনে মাজার চাইতে বেশি। ওই ইমাম শাফি বলছেন, আমি যখন কোন মাসলাতে ফেসে যেতাম, আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলা দিয়ে আমি দোয়া করতাম, আমার মুসিবত আল্লাহ হাল করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। কিছু লোক বলছে যে যখন বাচ্চা হয় না তো খাজার কাছে যাবে, একটা বাচ্চা দিয়ে দাও। বেটা খাজার কাছে বাচ্চা চাইতে যায় না, খাজার ওসিলা দিয়ে আল্লাহ দোয়া কবুল করে, এই জন্য যায়। সুবহানাল্লাহ হবে না? বহরমপুরে একটা লোক মৌলভীকে দেখছি, নিজের স্ত্রীকে দেখাতে, কি জন্য এসছো? বলছে আমাদের বিয়ে হওয়া 15 বছর হলো, বাচ্চা কাচ্চা হয় না, তো ডক্টরকে দেখাতে এসেছি। আমাদের তুমি তো শিরিক করে দিলে, আল্লাহর কাছে চাও না, ডক্টরের কাছে কি করতে এসছো? হুজুর ডক্টরের কাছে ওষুধ নিতে এসেছি। ওষুধ নেওয়া তো জায়েজ আছে। আমি বললাম এখানে ওষুধ নিতে এসছো জায়েজ আছে, আমরা যদি আল্লাহ ওয়ালার মাজারে দোয়া নিতে যাই তো নাজায়েজ কি করে হয়ে গেল? দোয়াও তো একটা ওষুধ, নাকি বলেন বাবা? দোয়া এমন ওষুধ, দুনিয়ার সমস্ত দোয়া যদি কবুল হয়ে যায়, সারা পৃথিবীর ওষুধ ফেল হতে পারে, দোয়া যদি কবুল হয়ে যায় বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ ওয়ালার দরবারে কেউ কোনো মুসিবতে পড়ে করে বাচ্চা হয় না, আর কিছু হয় না, চাই আল্লাহর কাছে আমাদের আকীদা, বাচ্চা দেনেওয়ালা আল্লাহ, জিন্দেগি দেনেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। তবে ওলিদের মাজারে দোয়া কবুল হয়। তো আমরা ওষুধ খেলাম, বাচ্চা হচ্ছে না, মুসিবত দূর হচ্ছে না, ওলির দরবারে গিয়ে দোয়া করি, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো, আর আমি যে তোমার কাছে দোয়া করলাম খাজা মঈনুদ্দিন চিশতির ওসিলায়, আমার দোয়াটাকে তুমি কবুল করে নাও। ভাই চাইলাম তো আল্লাহর কাছে, ওসিলা নেক বান্দার দিলাম, আর ওসিলা নামা নবীর সুন্নাত। মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, হযরতে আলীর মাকে দাফন করার পর আমার নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, তার মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়। লাস্ট একটা কথা, হযরত চলে এসেছেন, টাইম আমার মনে হয় হয়ে গেছে 4 মিনিট বেশি হয়ে গেল, হযরত সির্ফ 2 মিনিট।
একটা মাসলা বয়ান করবো বাবা, কারণ একটা পোল্ট্রি মুরগি মৌলবি বেরিয়েছেন, সে বলছে এক প্লেটে যদি মাজারের মুরগার মাংস থাকে আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে তো শুয়ারের মাংস খাওয়া যাবে। ফোকাহে কেরাম বলেছেন মাজারের মাংস খাওয়া যাবে না। একটু জোরে বলতে হবে না। কেউ যদি না খায় ভাই আমাদের কোনো দ্বন্দ্ব আছে? অনেক ভাই আছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের, কেউ আহলে হাদিস ভাই আছেন, ওনারা খায় না। আমরা কি বলেছি যে খায় না তো জাহান্নামী? জি, আমরা বলেছি? ঝগড়া করার কোনো প্রয়োজন আছে? তুমি তোমার নিয়ে থাকো, আমাদের নিয়ে থাকতে দাও। তো শুয়ার চাইতো হারাম। আচ্ছা বলেন তো, শুয়ারকে আল্লাহ হারাম করেছে আর মাজারে মুরগাকে মৌলবি হারাম বলছে, তো মৌলবির হারাম বলাটা বেশি বড় না আল্লাহটা বেশি বড়? না, এই মৌলবি বলছে আল্লাহর চেয়ে আমি বড় হারাম বানাই, তার ওর ঈমান থাকবে? ঈমান নাই, বউটাও তালাক, তারপর বাচ্চাটা যা হবে তো হারাম জাদা হবে না হালাল জাদা হবে? মৌলবি মশলা যে দিয়েছে পড়ে শুনে দিয়েছে না গাঁজা টেনে দিয়েছে? বাবা, মাসলা গাঁজা টেনে দিয়েছে, তাই এই মৌলবিকে সাবধান থাকতে হবে। তাই বক্তব্য কোন গায়রে আলিমের জন্য বক্তব্য দেওয়া হারাম, কোন গায়রে মুফতির জন্য ফতোয়া দেওয়া হারাম, পড়াশোনা করেনি ওর জন্য ফতোয়া দেওয়া হারাম। কারণ লেখা আছে মাক্কা তো বলবে মার শালাকে ধাক্কা। বুঝতে পারছেন? ঈমানটাই চলে যাবে। বুঝতে পারছেন কিনা? আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ ওয়ালাদের মাজারে যে খাসি নিয়ে যাওয়া হয়, যেই মৌলবি এই কথা বলেছে ওই মৌলবির বাপের বাপ রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদের মধ্যে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, মন্দিরের পাঁঠার মাংস খাওয়া যায়। তো পাঁঠার মাংস ওই মৌলবিকে খাওয়ান, আমরা মাজারের মাংস খাবো আলহামদুলিল্লাহ, নাকি বলে? কারণ এর দলিল আছে। আপনাকে একটি হাদিস আর একটা স্পষ্ট দলিল দিয়ে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আমার নবী কোথাও গেছিলেন, তো একটা মেয়ে মানুষ মিন্নত করলেন যে নবী যদি আসে তো দুটা মিন্নত করলেন। নবী যখন আসলেন তো বলছে হুজুর আমি দুটা মিন্নত করেছি, আপনি সহি সালামত আসলে আমি মিন্নত পূর্ণ করব। বলছে কি? বলছে আপনার সামনে ঢোল বাজাবো। ঢোল মানে যাকে দাফ বলা হয়, একদিক থাকে হাতে বাজানো হয়, একদিক থাকে না। নবী বললেন বাজাও, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, তিনি বাজালেন। তারপরে বলছেন হুজুর আরেকটা মিন্নত আছে। কি মিন্নত? অমুক জায়গাতে, জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা, বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব, এইটা মিন্নত মেনেছি। তো আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? রাসূল পাক বললেন যেখানে তুমি মিন্নত মেনেছো পশু জবাই করার, সেখানে কি কোনো মূর্তি পূজা হয়? বলছেন না। মুশরিকদের মেলা হয়? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক স্থানে আল্লাহর নবী মিন্নত পূর্ণ করার অনুমতি দিলেন। একদিকে বেওয়ানা নামক জায়গা, একদিকে আল্লাহর ওলির মাজার। কোরআনকে জিজ্ঞাসা করেন কোনটার দাম বেশি, কোনটা বেশি পবিত্র? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনে, যারা ঈমান এনে নেক আমল করে কবরে গেছে, আল্লাহ বলছেন তাদের কবরটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? যারা আল্লাহ ওলি, আল্লাহর নেক বান্দা, ঈমান আমল নিয়ে কবরে গেছে, তাদের কবর হচ্ছে ফি রাউজাতিল জান্নাহ, জান্নাতের বাগান। এদিকে ধ্যান আছে, ফি রাউজাতিল জান্নাহ, জান্নাতের রওজা। তাই ওলিদের মাজারকে, নবীদের মাজারকে আমরা রওজা বলি। কিছু মৌলবি বেরিয়েছে যে রওজা বলা যাবে না। এবারে কোরআন পাকও পড়তে জানা, আল্লাহ হেদায়েত দান করুক সকল বলেন আল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন ফি রাউজাতিল জান্নাহ, সেটা জান্নাতের বাগান। বেওয়ানা নামক জায়গাতে নবী পাক মিন্নত পূর্ণ করার, পশু জবাই করার অনুমতি দিলেন। স্পষ্ট প্রমাণ হলো আল্লাহ ওয়ালাদের মাজার জান্নাতের বাগান। সেখানে কেউ যদি পশু নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করে, এটা নাজায়েজ হবে না। আবু দাউদের হাদিস মোতাবেক জায়েজ হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, যেই পোল্ট্রি মুরগি বক্তা বলেছেন তার বাপ সুধা সেই কিতাব পড়েছে নুরুল আনোয়ার, নাকি বলেন হযরত? দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনোয়ার, সকলের মাদ্রাসায় নুরুল আনোয়ার কিতাব পড়ানো হয়। যেই কিতাব না পড়লে আধুরা মৌলবি হবে, কমপ্লিট মৌলবি হবে না। আধুরা মানে জানেন তো আপনারা, নাকি? আমাদের তো আশপাশের লোক আপনারা, এটা আমাদের ভাষা। ওই যে মৌলবি আধুরা মৌলবি মানে অর্ধেক পড়েছে ফাতোয়া মারছে, আধখান ভুল বলছে, অর্ধেকটা ঠিক বলছে। তো নুরুল আনোয়ার কিতাব যদি না পড়ে আধোরা মৌলবি হবে, কমপ্লিট হবে না। আর নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান, যার কিতাব পড়ে ওই চোরের বাপ পর্যন্ত মৌলবি হয়েছে, শাওকাত জোলা। বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ, ওনার কিতাব পড়ে মৌলবি হয়েছেন। কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার। নুরুল আনোয়ারের লেখক ইমাম মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি,
বিশ্ববিখ্যাত ফকি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠা, আপনার দারুল উলুম দেওবন্দের ছাপ, এটা বেইরুত থেকে ছাপা হয়, এটা মিশর থেকে ছাপা হয়। 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন, মুসলমান বর্তমান জামানায় যুগ যুগ থেকে আল্লাহর ওলিদের মুহাব্বতে নাজরানা স্বরূপ, তোহফা স্বরূপ ইসালে সওয়াবকে কেন্দ্র করে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ইমাম মুল্লাহ জীবন বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি তো দলিল দিয়ে দিলাম, কিন্তু পৃথিবীতে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি, পৃথিবীতে এমন কোনো মৌলবি ইলম হাসিল করেনি, কিয়ামত পর্যন্ত কোন একটা চটি বয়ে দেখাতে পারবে না যে সেটা হারাম, কারণ এটা হারাম নয়, এটা পবিত্র এবং হালাল বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তাতে আল্লাহর রাসূল, আল্লাহর ওলিদের ফায়েজ থাকে, তাদের বরকত থাকে, আর সেটা জবাই হয় আল্লাহর নামে। নাকি বলেন? কেউ নবীর নাম নিয়ে জবাই করলে হারাম, ওলির নাম নিয়ে জবাই করলে হারাম। একমাত্র আল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ওয়ালাদের ফয়েজ বরকত নেওয়া হয় এবং তিনাদের সওয়াবটা আল্লাহ ওলির নামে বখশে দেওয়া হয়। এটা হচ্ছে হালাল। কিতাবটির নাম সিরাতে তাফসিরাতে আহমদিয়া, পৃষ্ঠা নাম্বার 46, ছেপেছে ও শাওকাত জোলার গুরুদের মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। তাদের ওখানে ছাপ, তার বাবা ছাপছে, তার বাবা বন্টন করছে, বিক্রি করছে, আর বেটা বলছে সুমার চাইতো হারাম। আর ঈমানটা আছে বাবা, খালি খেয়ে খেয়ে পোল্ট্রি মুরগি হয়ে গেলে হবে না, বিদ্যা অর্জন করতে হবে। ও পড়তে গিয়ে ডাব চুরি করে খেয়েছে, মাছ চুরি করে খেয়েছে, ও শরীয়ত কি বুঝবে? পাগলা গাধা কোথাকার। বলছে মুসলমানের খাবার খাওয়া যাবে না, মুসলমানের খাবার খাওয়া যাবে না। কত বড় ডাহা মিথ্যা ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে লেখা আছে মুসলমানের খানা করা যায়। আহলে হাদিস ভাইদের বড় ইমাম ইবনে তাইমিয়া সাহেব নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে মুসলমানের খানা করা যায়। চারো মাযহাবের ইমাম বলছে মুসলমানের খানা করা যায়। আল ফিকহু আলা মাযহাবিল আরবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো ইমাম বলছে মুসলমানের খানা যায়। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে মুসলমানের খাবারকে জায়েজ বলছেন। ইমাম ইবনে কুদামা আল মুগনির মধ্যে লিখছে মুসলমানের খানা করা মুস্তাহাব, সওয়াবের কাজ। ইমাম বুখারী নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়ে আসেন যে সাহাবায়ে কেরাম মুসলমানে দিতেন তো ছাগল জবাই করার অনুমতি দিতেন, মুসলমানের খুশিতে মানুষকে ছাগলের মাংস খাওয়াতেন। আরে শয়তান পাগলা হয়ে গেছে, খাবার দাওয়া করা, ছাগল খাতনার দাওয়াত দেওয়া হারাম। কেউ যদি পারেন ভাই একবার আমার সামনে অনলাইনে বসিয়ে দিন। কোন ব্যক্তি যদি আমাকে আজকের সামনে অনলাইনে বসিয়ে দিতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। কারণ অনলাইনে এদের পায়জামা খুলে দেবো ইনশাআল্লাহ, ন্যাংটা করে দেখিয়ে দেবো এদের বিদ্যা কিছু নাই। তাই এদের বক্তব্য আপনারা শুনবেন না, এদেরকে কেউ দাওয়াত দিতে, এদেরকে দাওয়াতও দিয়েন না। অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমও যাবে ছালাও যাবে। কথা বুঝতে পারছেন? যেই কাজটাকে ফুকাহায়ে কেরাম হালাল বলছেন, মুহাদ্দিস হালাল বলছেন, সাহাবা করছেন, এই কাজকে যে হারাম বলবে ঈমান থাকবে? এই জোরে বলেন ঈমান থাকবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক রাত্রি হয়েছে, আমার ভাই হযরত আল্লামা মাওলানা মানজার নামাজি সাহেব চলে এসেছেন, আমি খুব খুশি এখানে এসে। ভাইজান হযরত আল্লামা মুফতি আবুল কালাম আজাদ মানজারি সাহেব কিবলা, তিনি দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত কবুল করেছিলাম অনেকদিন আগে। খুব ভালো লাগলো, দাওয়াত কবুল করা হলো। আল্লাহ পাক মুফতি আবুল কালাম আজাদ সাহেবের ইলমে